হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর রথের দিন বৃষ্টি হবে না তাই কখনো হয়? আর আমার মেয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি দেখছে কখন বৃষ্টি থামবে আর ও রথ নিয়ে বেরোবে। না, এতটাও রিয়েলাইজেশন এখনও আসেনি, কিন্তু মিঠাইটা আজকে রথ বার করবেই। মিঠাইয়ের এবছর প্রথম রথ, তাই মিঠাইকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি রথ উপলক্ষে। এই জামাগুলো তো কোনো অকেশন পারপাস ছাড়া পরানো হয় না, তাই মিঠাইকে ভাবলাম যে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। আর জামাটা বার করে দেখি বেশ খানিকটা ছোটও হয়ে গেছে মেয়ের গায়ে। আর আমিও একটু সাজুগুজু করে নিয়েছি, আর মিঠাই দাঁড়িয়ে আছে ওর বাবার বাইকের কাছে। তারপর আমাদের যে ঠাকুর ঘর মানে মন্দির ঘর, সেখান থেকে ওর বাবা রথ বার করছে। রথের পুজো আমি সকালেই দিয়ে নিয়েছি স্নান করে, আমি আর আমার শাশুড়ি মা মিলে। তারপর মিঠাই রথ টেনে বাইরে বার করছে। মিঠাই রথের এখনও কিছুই বোঝে না, রথ কীভাবে টানতে হয় বা রথের দড়ি কীভাবে ধরতে হয়। ও তো এলোপাথারি টানছিল। ও সব থেকে আনন্দ পেয়েছে এই ড্রেসটা পরে। এই ড্রেসটা পরেও সব থেকে বেশি আনন্দ পেয়েছে। এবং তারপরে আমি মিঠাইকে নিয়ে কিছুক্ষণের জন্য রাস্তায়, আমি একা বেরোইনি, আমার শাশুড়ি মা আমার সঙ্গে বেরিয়েছিল। আর এই ঘন্টা বাজাতে বাজাতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর মিঠাইয়ের বাবাও সঙ্গে যাচ্ছিলো। কারণ মিঠাই এখন এতটাই বদমাশ হয়েছে যে হাত ছেড়ে এদিক ওদিক সব দিক ছুটতে থাকে, কারোর কোনো কথাই শোনে না। আর রথের ভেতরে যে জগন্নাথ ঠাকুর সবইও উল্টে দিচ্ছিল। তারপর যা প্রসাদ দেওয়া হয়েছিল ওগুলো একা একাই বসে বসে খেয়ে নিচ্ছিল। মানে মেয়ে যা মনে হচ্ছিল ও সেটাই করছিল। তারপর আমি রাগ করে ওকে ঘরের ভেতর ঢুকে গ্রিলটা দিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তায় এত ছুটছিল যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। তারপর আমি একটু বকাবকি ওকে করছিলাম যে কেন তুই ঠিকঠাক করে টানছিস না, কেন এরকম করছিস। ও যদিও এখনও কিছুই বোঝে না, ওর এখনও 1.5 বছর বয়সও হয়নি, কিন্তু তাও আমি ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু রথ টানবো। কিন্তু ও এতটাই দৌড়াদৌড়ি করছিল যে ওর বাবা আর আমি ঘেমে পুরো স্নান করে গেছিলাম। এই যে ওর পিছনে ওর বাবা দাঁড়িয়ে আছে, মানে মেয়ে দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরে আমাদের পাড়ার কিছু ছোটো ছোটো ছেলে রথ নিয়ে আসছিলো, ওদেরকে বললাম যে তুই বাড়ি এসে বনুর রথটা একটু টেনে দে। সেটা দেখে মিঠাই বেশ আনন্দ পাচ্ছিল। এই যে আমার শাশুড়ি কোলে মিঠাই আছে, আর তারাও ওদের রথ নিয়ে আমাদের বাড়ির সামনে এসেছিলো, মিঠাইয়ের রথটাও টানলো, আর ওদের রথ থেকে প্রসাদ মিঠাইকে দিল। তারপরে আর কি, তারপরে ওরা রথ নিয়ে চলে গেল। আর মিঠাইকে নিয়ে আবার একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মিলে, কারণ এত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে বার করেছিলাম। আর মিঠাইয়ের ভাইয়া গোলুও একটু রথ টেনে নিল। তারপরে আমরা মিঠাইকে নিয়ে আবার একটু রথ টানতে বেরিয়েছিলাম। মিঠাই কম, মিঠাইয়ের মা বেশি রথ টেনেছে। আর আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমি যখন রথ টানতাম না, জগন্নাথ ঠাকুর শুধু উল্টে যেত, এত এলোপাথারি রথ টানতাম, আর আমার মায়ের কাছে বকা খেতাম। যাই হোক, আজকে রথের দিনটা বেশ ভালোই কেটেছে। তো তোমরা জানিও তোমাদের রথের দিন কেমন কেটেছে, আর তোমাদের বাড়ির বাচ্চারা কীভাবে রথ টেনেছে সেসব ভিডিও তোমরা শেয়ার করো। মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় তোমাদের সারাটা বছর খুব খুব